ঢাকঢোল বাজিয়ে রাজধানীতে রথযাত্রায় অংশগ্রহণ সনাতন ধর্মাবলম্বীদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের আয়োজনে রোববার এই রথযাত্রার শুরু স্বামীবাগে ইসকন মন্দিরের সামনে থেকে। রথ টেনে এর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত পবন বাধে। এরপর ভক্তরা টেনে নিয়ে চলেন রথের চাকা। ভক্তি ও শ্রদ্ধায় মঙ্গল প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। জগন্নাথের রশি ধরা হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার। জগন্নাথের দর্শন পেয়েছি, ভগবানের চরণে শত শত সহস্র কোটি বার প্রণাম। প্রভু যদি সবার মনের ইচ্ছা পূর্ণ করে সবাইকে দর্শন দেয়। রাজধানীতে এই বর্ণাঢ্য আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ড্রোন ব্যবহার সহ নানাভাবে তৎপরতা ছিল পুলিশের। 1800 পুলিশ সদস্য নিয়ে একটি বলয় সৃষ্টি করেছি, একটি সেন্ট্রাল প্রোগ্রাম তৈরি করেছি। এই প্রোগ্রামে কাউন্টার টেরোরিজম, ডিটেকটিভ ব্রাঞ্চ, সাদা পোশাক, আমাদের পোশাকধারী সহ মেটাল ডিটেক্টর, আর্টওয়ে এবং অন্যান্য যা যা করার দরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় রথযাত্রার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। 9 দিন পর আবার উল্টো রথে ইসকন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন ভক্তরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।